হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাংসের কোয়াপ রান্না করব। জাল দেয়া যে মাংসটা রান্না করা হয় ওটাকে মাংসের কোয়াপ বলে। আমি এখানে 3 কেজি মাংস নিয়েছি। মাংসটা এখন আমি কীভাবে ময়মনসিংহের মানুষ এটাকে কোয়াপ বলে, সেটাকে রান্না করব। আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মূল রান্না। এখন আমি মাংসটা এভাবে সুন্দর করে ধুয়ে নিছি। আমি এখন রান্নায় চলে যাব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিসমিল্লাহ। এখন দিয়ে দিলাম মাংসগুলি। আমি এখানে কোনো এমনি শুকনো মশলা ব্যবহার করব না, গুঁড়া মশলা। এখানে শুধু লবণ আর আদা রসুন পেস্ট, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলি দিয়ে দিব। এগুলি দিয়ে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিব। এলাচগুলি আমি এভাবে ফেটে নিয়েছি। লবঙ্গ, গোলমরিচ এগুলি সব দিয়ে দেব। দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখানে 2 চামচ আছে, 2 চামচ পরিমাণ মতো আদা পেস্ট দিয়ে দেব। দিয়ে দেব লবণ। লবণটা আপনি স্বাদ বুঝে দিবেন। স্বাদ মতন লবণটা দিয়ে দিবেন। এটা মাংস এক্সট্রা পানি উঠে, এখানে কোনো পানিও দিব না। এভাবে আমি মাংসটা রান্না করব। প্রায় 30 মিনিটের মতো রান্না করব। তারপরে এটার মধ্যে আমি রেগুলার সাদা সয়াবিন তেল সেটা দিয়ে দিব। রেগুলার সাদা তেল দিয়ে দিব। কোরবানির মাংসটা আপনারা চাইলে এভাবে কোয়াপ রান্না করতে পারেন। মাংসের কোয়াপ খুবই টেস্টফুল। এখন আমি একটা ঢাকার সাহায্যে ঢেকে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিটের পর আমরা মাংসটার পানি, নিজস্ব পানি আছে, সেটা বের হবে, ওটাতে রান্না হবে। রান্না হওয়ার পরে আমি আবার আপনি রেগুলার সাদা তেলটা ইউজ করব। এ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। টেনটেনান চলে আসলাম 30 মিনিটের পর। মাংসের পানিটা অনেকটা টাইমে গেছে, মাংস হয়ে গেছে। মাংসটা আমি এখনও কোনো তেল এখানে ইউজ করিনি। এখন আমি এটার মধ্যে তেল দিব। এটাতে অন্য গুঁড়ো কোনো মশলা ইউজ করিনি। এখন রেগুলার সাদা তেলটা দিয়ে দিব। এটা আপনি চাইলে ঘি দিয়েও রাখতে পারেন। এটা তেলের উপরে এভাবে আবার 15 মিনিট রান্না করব। ভাজা ভাজা হবে, লাল হয়ে আসবে মাংসটা। মাংসের কোরমা কোয়াপ এভাবে আরও 15 মিনিট রান্না করব। দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকতে নেন। চলে আসলাম 15 মিনিট পর। মাংসটা সুন্দর একটা কালার আসছে। এটা কোয়াপ যে নামে ডাকে আঞ্চলিক ভাষায়। আমার মা দাদিকে দেখতাম কোরবানির মাংস এভাবে লবণ দিয়ে, তেজপাতা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ দিয়ে এটাকে রেখে দিত। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব 1 চামচ গাওয়া ঘি আড়ঙের। আপনারা চাইলে পুরো রেসিপিটা গাওয়া ঘি দিয়েই করতে পারেন।
আমি এখানে 1 চামচ ঘি দিব। ঘি দিয়ে 5 মিনিট রান্না করব, তারপরে আমি এটাকে পরিবেশন করব। এ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলে আসলাম মাংসের কাপ। ঠিক এইভাবে আপনি রান্না করতে পারেন। দেখুন কতটা সফট আর কতটা নরম হয়েছে। প্রতিটা মাংসই একদম গলে গেছে, একদম হয়ে গেছে, একদম গলে গেছে প্রতিটা মাংস। এভাবে আপনি ট্রাই করতে পারেন বাসায়। মাংসের কাপ অনেকের অঞ্চলে যে নামে ডাকে, এক একজনের অঞ্চলে এক একটা নামে ডাকে। মাংসের কাপ, কোরমা কাপ, যাই বলে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল বাটনে টিপ দিবেন। বেল বাটনে টিপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, চলে আসবো আপনাদের মাঝে। কোরবানি মাংস এভাবে আপনি ট্রাই করতে পারেন বাসায়। আমার সাথেই থাকবেন এবং আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।